হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে বানানোই ছিল। চাউমিনটা গরম করছি, আর যেই সব জিনিস বেঁচে কুচে রয়েছে সেটাই আমার খেতে হবে। এখন চাউমিনটা গরম করছি, সেটা খাবো। আর দেখা যাক কি আছে। আর দুপুরে যা যা রান্না হবে সমস্ত কিছু এখানে নিয়ে এসছি। ভেন্ডি রান্না করব, আর বাড়ি থেকে আনা সামান্য পরিমাণে থানকুনি পাতা, সেটা একটু অবশিষ্ট রয়েছে। ভাবলাম যে একটা মাছের মাথা রয়েছে, মাছের মাথাটা দিয়ে এটা রান্না করব। চাউমিন বানানোর জন্য ঘরে সেভাবে কোনো সবজি ছিল না। সেই ছোটোবেলা মা যেভাবে বানিয়ে দিত আলু দিয়ে, আমিও কিন্তু আজকে সেভাবেই বানিয়ে। তার মধ্যে বিশেষ একটা জিনিস দিয়েছি, পাশের ঘরে দিদি পেছনে লাগিয়েছিল টমেটো, তার মধ্যে চিরি চিরি টমেটো হয়েছিল। আর টমেটোগুলো কিন্তু একটু টকটক, আর সেই টমেটোগুলো দেওয়াতে কিন্তু চাউমিনের স্বাদটাই অন্যরকম হয়ে গেছে। খুবই টেস্টি হয়েছিল খেতে। আর জানো তো, বিরিয়ানি বানিয়েছিলাম, সেটাই একটু বেঁচে ছিল, সেটা গরম করে নিলাম। এর মধ্যে না তোমাদের দাদাভাইও চলে এসছে অফিস থেকে, আজকে একটু তাড়াতাড়িই চলে এসছে, কারণ অফিসে আজকে প্রোগ্রাম আছে, আমাদেরও সেখানে যাওয়ার কথা আছে বিকালের দিকে। এদিকে দেখো, রান্না করার আগে রান্নার কিছু জিনিস গুছিয়ে নেওয়াই ভালো। নুনটা একটু ফুরিয়ে এসেছিলো, সেটা ঢেলে নিলাম। এদিকে দেখলাম যে তেলটাও রান্নার কৌটার মধ্যে নেই। সত্যি কথা বলতে যেন তেল আমি এই কৌটার মধ্যে অল্পই ঢালি। বেশি পরিমাণ যদি ঢালা হয় তাহলে ইউজটাও কিন্তু বেশি করে ফেলি, বুঝতেই পারি না, তার জন্য অল্প অল্পই এর মধ্যে ঢেলে নিই। এদিকে যে সমস্ত রান্নাবান্না হবে, ভেন্ডি আলু ভাজা করব, আর আলু থানকুনি পাতা দিয়ে মাছের ঝোল করব। মাছের মাথা রয়েছে, তোমাদের বললাম। আর এই থানকুনি পাতাটা কিন্তু আমি আগে একদমই খেতাম না। আমার যখন বিয়ে হয়েছে, আমার শাশুড়ি মা রেখে, বিয়ের মাস পরেই হয়তো রেখে আমার মাসি শাশুড়ি মা গেছিলো, তো আমি তো সেভাবে রান্না করতে পারতাম না। তখন তোমাদের দাদাভাই একদিন এই থানকুনি পাতা দিয়ে মাছের মাথা দিয়ে মানে রান্না করেছিল। তার মধ্যে কিন্তু আলু দেয়নি, এত সুন্দর হয়েছিল খেতে, মানে সেই স্বাদটা এখনও মুখে লেগে আছে। আমি তারপরে একবার তোমার দাদাভাইকে বলেওছি যে তুমি রান্না করো আমাকে, তারপরেও কিন্তু রান্না করে খাইয়েছে, কিন্তু সেই স্বাদের আর হয় বলো। এখন এইদিকে আসলাম, 11টা সাড়ে 11টার মতন বাজে। বাবুকে ভাবলাম যে একটু ফ্রুট কেটে দিই, সেটাই নিয়ে যাচ্ছি। 11টার মতন বাজে, একটা আপেল বের করে নিলাম, অর্ধেকটা কেটে দিয়েছিলাম অল্প একটু, সেটা খাইনি। এখন এটাকে একটু কেটে চাট মশলা লাগিয়ে দেব যদি খাই, এই আর কি। আপেলটা জানো তো অতটাও ভালো খেতে না, মানে মিষ্টি না। তোমাদের দাদাভাই যখন কিনছিল তখন দোকানদারকে বলেছে, দেখো আমরা খাই আর না খাই, কিন্তু আমার বাচ্চা খাবে, আমার বাচ্চার জন্য দেবে, ভালোটা দিও। তোমরা বলছে হ্যাঁ আমরা আলাদা করেই রেখে দিই, এটা ভালো। তা একদমই ভালো না, একদম বালি বালি আপেলটা, আর মিষ্টিও না। সেই কারণে একটু চাট মশলা লাগিয়ে দিচ্ছি, যাতে একটু টেস্টটা অন্যরকম লাগে, আরও খেতে পারে, এই আর কি। আগে একদিন লাগিয়ে দিয়েছিলাম, দেখলাম যে খেলো, সেই কারণে আজকে আবার একটু লাগিয়ে দিলাম, না হলে একদমই খেতে চাচ্ছে না, বেকার কিন্তু এটা ফেলা যেত। রান্নাবান্না তো ওইদিকে আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম যে এই পাঁপড়গুলো অনেক দিন ধরে রয়েছে, পাঁপড়গুলো একটু ভাজা করে নিই। প্রতিবার আসার সময় কিন্তু এই পাঁপড়গুলো নিয়ে আসি, এবার আর আনা হয়নি, প্রচুর পাঁপড় রয়েছে। এবার সত্যি কথা বলতে বাড়ি গিয়ে কোথাও যেতে পারিনি, মানে এই সমস্ত মার্কেট করার জন্য এত ঘোরাঘুরি ব্যস্ত ছিলাম। এই যে বললাম যে তোমার দাদা ভাইয়ের অফিসে যাব, এখানে চলে এসেছি। তা বাবু তো ভীষণই খুশি, যেহেতু ঘরের থেকে কোনো বাচ্চাই সেভাবে বেরোতে পারে না। এখানে একদম ছোট বাচ্চাদের হচ্ছিলো জিলেপি রেস, তো ও আর কি বোঝে বলো, সবাই দৌড়াচ্ছে দেখে ও দৌড়াচ্ছিল পেছন পেছন। আর জিলেপি রেসের সামনে, মানে জিলেপির সামনে গিয়ে ওইখান থেকে ফিরে চলে এসছে। ও বুঝতেই পারেনি যে ওইখানে জিলেপি ঝুলছে, ওটাকে খেতে হবে। ওর কোনো ওই দিকে হুঁশ তাপ নেই খাওয়ার দিকে, ও ব্যস্ত ঘোরার জন্য ব্যস্ত, সবার সাথে খেলার জন্য ব্যস্ত। 5টা মিনিটও কিন্তু একদম কোলে বসিয়ে রাখতে পারিনি, এইদিক ওইদিক করে বেড়াচ্ছিল। যতই লোকজন থাকুক তাও কিন্তু টেনশন হচ্ছিল যে কোথায় গেল, কি করছে। লেডিসদেরও অনেক কিছুই গেম ছিল, আমি কিছুই খেলিনি। এখানে এই যে আমরা সবাই বসেছিলাম, এখন হবে ওই সুই ধাগা রেস হবে, তার জন্য সবাই লেডিসরা এখানে দাঁড়িয়ে রয়েছে, তাদের হাজব্যান্ডরা এই সাইডে রয়েছে, মানে হাজব্যান্ডরা দৌড়ে আসবে সুই নিয়ে, তারপরে মহিলারা গেঁথে নিয়ে আবার সেটাকে নিয়ে যেতে হবে। তারপরে মিউজিক্যাল চেয়ার হলো, স্লো সাইকেল রেস হলো, অনেক কিছুই ছিল, খুব মজা করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।